কথা বলি সে জায়গায় তারা আমাদের কাছে মনে হচ্ছে তারা জুলাই বিপ্লবকে সঠিকভাবে ধারণ করছে না। এবং বিপ্লবে আমাদের যে 2000 আমাদের ভাইবোনেরা জীবন দিয়েছে তারাই হচ্ছেন আমাদের ইমাম। আমাদের যারা গাজী হয়েছে, পঙ্গ হয়েছেন, তারাই হচ্ছেন আমাদের মূল রূপকার। সে কারণে এই মানুষগুলোর গঠন আমরা সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করি। এই মানুষদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আজকে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। এই বিপ্লবের শুরু থেকে শেষ পর্যন্ত নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে কাজ করার সুযোগ দিয়েছে। এবং বিপ্লবের কঠিন সময়গুলোতে 18 জুলাই যখন ইন্টারনেট চলে যায়, ওই সময় থেকে 1 আগস্ট পর্যন্ত যখন প্রথম সারির সমন্বয়করা অনুপস্থিত ছিলেন, পরবর্তীতে তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ওই সময়ে আন্দোলনের নীতি নির্ধারণ করা, মাঠ পর্যায়ের সমন্বয় করা, প্রতিদিনের কর্মসূচি প্রণয়ন করা, বিভিন্ন অংশীজনদের সাথে দেশীয় এবং আন্তর্জাতিক স্টেক হোল্ডারদের সাথে যোগাযোগ করা, অফলাইনের মাধ্যমে সারা দেশব্যাপী আমাদের আন্দোলনকে ছড়িয়ে দেওয়া, গণহত্যা এবং শিশু হত্যার ডকুমেন্টেশনগুলো সারা দুনিয়াব্যাপী ছড়িয়ে দেওয়া এবং এই ডকুমেন্টেশনগুলো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আমাদের বর্ডারের ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া এবং আমাদের প্রথম সারি সমন্বয়কদের মধ্যে বিভিন্ন ধরনের গ্রুপিং, ওই গ্রুপিং তাদেরকে ওই সময় শান্ত করে আন্দোলনকে সঠিক পথে পরিচালিত করা, এই সকল ঘটনার প্রবাহগুলো আমরা আজকে আমাদের যে বইটি মোড়ক উন্মোচিত হচ্ছে সেখানে আপনারা পাবেন। আমরা আশা করছি ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ দলিল হবে এই বইটি। এবং এই বিপ্লব নিয়ে আমরা আশা করেছিলাম বাংলাদেশের যারা বিপ্লবের ফসলভোগী আছে, সুবিধাভোগী আছে, তারা এই বিপ্লবকে ধারণ করে এই বিপ্লব জুলাই বিপ্লবের উপর তারা কাজ করবে। কিন্তু আমরা অবাক হয়েছি আজকে বিপ্লবের ফসলভোগ করে 2 বছর আমরা পার করছি। বাংলাদেশ জামাত ইসলামী এবং জামাত ইসলামী ডক্টর শফিকুর রহমান এবং তার নেতৃত্বে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি এবং দায়িত্বশীলরা শহীদদেরকে নিয়ে যে পরিমাণ কাজ করেছে, অন্যান্য রাজনৈতিক দলের বিশেষ করে আজকে যারা ক্ষমতায় আছে, আমরা যদি বিএনপি কথা বলি, সে জায়গায় তারা আমাদের কাছে মনে হচ্ছে তারা জুলাই বিপ্লবকে সঠিকভাবে ধারণ করছে না। আজকে বিপ্লবের 2 বছর পার হচ্ছে, এখন পর্যন্ত জুলাই স্মৃতি মিউজিয়াম তারা চালু করতে পারেনি। তারা তো আমরা বিপ্লবকে ধারণ করি, তার বিপ্লবকে যদি ধারণ করে তারা জুলাই স্মৃতি মিউজিয়াম প্রস্তুত অবস্থায় থাকার পর কেন আপনারা চালু করতে পারছেন না? এবং আমরা একই সাথে দেখতে পাচ্ছি এই শহীদ পরিবারগুলো আস্তে আস্তে বিচারের জন্য ঘুরছে, কিন্তু বিচারের নামে আমরা দেখতে পাচ্ছি যারা খনি তাদের কাছে বিভিন্ন জায়গায় দায় মুক্তি দেওয়া হচ্ছে এবং তাদেরকে সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন দপ্তরে অধিদপ্তরে তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে। আজকে বাংলাদেশ জামাত ইসলামী যে কাজটা করছে সেটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র ব্যর্থ হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান নেতৃত্বে সর্বপর্যায়ের নেতৃত্বে সে কাজ করেছে। আমি আজকে স্যালুট জানাই বাংলাদেশ জামাত ইসলামী ডক্টর শফিকুর রহমানকে। তিনি বয়স বৃদ্ধ হতে পারে কিন্তু তরুণ। প্রত্যেক শহীদ পরিবারের কাছে তিনি গিয়েছেন, শহীদ পরিবারকে তিনি নিজের পরিবার হিসেবে তিনি গ্রহণ করে নিয়েছেন। বিপ্লবের পরে শহীদ পরিবারের স্মৃতিগুলো নিয়ে, শহীদদের আত্মার কথাগুলো নিয়ে স্মারক বের করেছেন, প্রায় 11 খণ্ডের স্মারক। সেটা ইংরেজিতে অনুবাদ হয়েছে, সেটা আরবিতে অনুবাদ হয়েছে এবং সারা দুনিয়াব্যাপী আজকে জুলাই বিপ্লবের কথা, গণহত্যার কথা সেটাগুলো ছড়িয়ে পড়েছে এবং সেটা হচ্ছে আজকে পার্মানেন্ট কাজ। এবং ঈদের সময় প্রত্যেক শহীদ পরিবারের জন্য তিনি উপহার পাঠিয়েছেন, কোরবানির জন্য উপহার পাঠিয়েছেন। তা আমরা আশা করবো বাংলাদেশ জামাত ইসলাম যেভাবে জুলাই বিপ্লবকে ধারণ করছে, ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে দায়িত্বশীল এবং জনশক্তি যেভাবে জামাত ইসলামী শহীদ পরিবারের ধারা যাচ্ছে, আমরা